ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীর জয় এই পথটি আরো সহজ করে দিয়েছে। পাশাপাশি বিএনপি জোটের হয়ে লড়া দলগুলোর শীর্ষ নেতাদের সফলতাও বিএনপির বিজয়ী আসনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যার ফলে প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করার দ্বারপ্রান্তে পৌঁছতে পেরেছে দেশের অন্যতম এই বড় দলটি। বিস্তারিত আরিসুল ইসলামের প্রতিবেদনে। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে বিকেল 4:30টার পর শুরু হয় গণনা। মধ্যরাত নাগাদ সারা দেশের কয়েকটি আসন বাদে বাকিগুলোর বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়, যার মধ্যে 2 শতাধিক আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসনে লড়ে ভালো ব্যবধানে জয়ী হয়েছেন। ফলে আগামী সরকারের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে গেল তার জন্য। এছাড়া বিএনপির যেসব হেভিওয়েট নেতারা জয় পেয়েছেন তাদের তালিকায় রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমদ চৌধুরী, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবর, আসাদুল হাবিব দুলু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ বরকতুল্লাহ বুলু ও জয়নাল আবদিন ফারুক। পাশাপাশি বিএনপি জোটের হয়ে লড়া গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, বিজেপির আন্দালিব রহমান পার্থ ও গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিও নির্বাচিত হয়েছেন তাদের আসন থেকে। এদিকে ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জয়ী প্রার্থীদের তালিকায় আছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসউদ ও আক্তার হোসেন। তবে মির্জা আব্বাসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জিততে পারেনি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, জয় পাননি মাওলানা মামুনুল হকও। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে এখন পর্যন্ত যে কয়জন বেশি আলোচনায় এসেছেন তাদের মধ্যে জয় পেয়েছেন বিএনপি থেকে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তবে জয় পাননি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আর ঢাকা 9 আসনে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জয়ের লড়াইয়ে হার মানতে হয়েছে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকেও। এবছর শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত হওয়ায় 299টি আসনে ভোট হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী ভোট পড়েছে 60% বেশি। অরিসুল ইসলাম, 71।